এই মাঠে বেশিক্ষণ থাকা যাবে না। শুনেছি এই মাঠে নাকি মৃতদের আত্মা ঘোরাফেরা করে। প্রথমতই এ কথাটা আমি বিশ্বাস করিনি। তাই মাঠে যখন নামলাম, হঠাৎ কিছু অলৌকিক ঘটনা ঘটলো আমার সাথে। যেরকম আমি যখন হাঁটি, মনে হয় পিছন থেকে কে যেন আমাকে ডাকে। এমনি আমার পায়ের শব্দ ছাড়াও মনে হয় কিছু মানুষের পায়ের শব্দ এখানে পাওয়া যায়। জানি এই কথাটা আপনাদের বিশ্বাস হবে। যারা ফ্রি ফায়ার আপনারা খেলেন, আপনারা এই মাঠটায় নামলে দেখবেন আপনার শরীরটা পুরো ভার হয়ে থাকে। আমি প্রথম যখন এই মাঠে একা নামলাম, তখন আমার মনে হলো কেউ যেন আমাকে পিছন দিকে ডাকে। দেখছেন, অটোমেটিক কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই মাঠটায় আরও অনেক অলৌকিক ঘটনা এই মাঠে ঘটেছে। এই যে ছোট ছোট ঘরগুলো দেখতেছেন, এগুলো আদি যুগের কিছু আদিবাসী ছিল। তাই এই রাজ্যে কিছু সেনাপতি আর কিছু সেনা ছিল। তারা এই আদিবাসীর সাথে খুব খারাপ ব্যবহার করেছে, বা বলতে পারেন তাদের অত্যাচারেই তাদের সবার এই জায়গা থেকে মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পর তাদের আত্মাগুলো এখনো এই মাঠে ঘোরাফেরা করে। এই যে ফ্যাক্টরিটা দেখতেছেন, এই যে ঘরটা, এই ঘরটা ব্রিটিশদের আমলে বড় একটা বিয়ার ফ্যাক্টরি ছিল। তাই ওই কিছু আত্মার কারণে এই ফ্যাক্টরিটা চিরতরে বন্ধ হয়েছে। তারপর থেকে আর পরিত্যক্ত হিসাবে এই ফ্যাক্টরিটা পড়ে থাকে। এ জায়গায় কেউ আসে না, কেউ এ জায়গায় কখনোই কোনো বাণিজ্য বা কোনো ফ্যাক্টরি দেওয়ার চিন্তা ভাবনা করে না। এই যে আমার ডান পাশে যে ঘরটা দেখতেছে, এই ঘরটা জেনারেটর, বড় একটা জেনারেটর ছিল। দেখবেন এই ঘরে কিছু নেই, হঠাৎ আপনি কিছু আত্মা দেখতে পাবেন। এই ঘরে যখন আমি ঘরে থেকে আসলাম, আমি কিন্তু কাউকে দেখিনি। দেখছেন, এনিমি কোথা থেকে আসলো আর এসেই মেরে দিল। তাই কিছু কিছু ভয়ঙ্কর জিনিস আছে যা কখনোই